মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল নীতি আরও কিছুদিন চলমান থাকবে। বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেন, সরকারের গৃহীত পদক্ষেপে মূল্যস্ফীতির জার সহনীয় পর্যায়ে নেমে আসবে। তিনি আরও জানান, কৃষি, শিল্প ও সেবা খাতে যেসব সেবা দেওয়া হচ্ছে তা অব্যাহত থাকবে। 2025 সালের পর নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে হবে বলে জানান অর্থমন্ত্রী। তার মতে, ব্যাংক ঋণ জিডিপির 5% নেয়াতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকের ব্যবসা নিশ্চিত করার জন্য সরকার ঋণ নেবে, তা না হলে ব্যাংক টিকে থাকতে পারবে না। এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, শুধু কালো টাকা সাদা করার জন্য নয়, অপ্রদর্শিত অর্থ করের আওতায় আনতে এই সুযোগ দেওয়া হয়েছে। কালো টাকা যারা তৈরি করেন তারা বাইরে পাঠান, ভোগ বিলাস করেন, দেশের অর্থনীতিতে ব্যবহার হয় না। আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তা চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।